আসসালামু আলাইকুম, সকলকে তিতাম এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি আলফারা তিতাম, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। চলুন আজকে আমরা একটা খুবই শর্টকাট ট্রিক শিখবো, কিভাবে ক্রিয়া চিনবো। হ্যাঁ, কোনটা কোন ক্রিয়া, চলুন শিখে নিই। হ্যাঁ, এখানে দেখেন যে যৌগিক ক্রিয়া, আমাদের হচ্ছে কনফিউশন লাগে হচ্ছে যৌগিক ক্রিয়া মিশ্র ক্রিয়া। হ্যাঁ, খুবই কনফিউশনাল ব্যাপার যৌগিক ক্রিয়া এবং মিশ্র ক্রিয়া, সাথে প্রযোজক ক্রিয়াও অনেক সময় আমাদের একটু কনফিউশন লাগে। সো আমরা এগুলো শিখবো। যৌগিক ক্রিয়া কিভাবে চিনবেন? যদি দুটি ভার্ব থাকে, হ্যাঁ, ভার্ব আর হচ্ছে ভার্ব মিলে হয় হচ্ছে যৌগিক ক্রিয়া। হ্যাঁ, যৌগিক ক্রিয়া ভার্ব এবং ভার্ব। আর মিশ্র ক্রিয়া কিভাবে বুঝবেন? নাউন এবং ভার্ব, অর্থাৎ নাউন এবং ভার্ব থাকবে, অ্যাডজেক্টিভের পরেও ভার্ব থাকতে পারে অথবা অব্যয়ের সাথেও ভার্ব থাকতে পারে, তাহলে সেটাকে বলবেন হচ্ছে যৌগিক ক্রিয়া। এবং প্রযোজক ক্রিয়া কি? অন্যকে দিয়ে করানো, যেমন হচ্ছে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, সাপুড়ে সাপ খেলায়। ঠিক আছে, সাপুড়ে কিন্তু নিজে খেলায় না, সে হচ্ছে সাপের দ্বারা সাপ খেলা মানুষকে দেখায়, এগুলোকে বলা হচ্ছে প্রযোজক ক্রিয়া। তাহলে আশা করি আমাদের যৌগিক ক্রিয়া, মিশ্র ক্রিয়া এবং প্রযোজক ক্রিয়ার আর কনফিউশন থাকবে না, আমরা খুব কমপ্লিটলি শিখে নিয়েছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। তিতামস এডুকেশনের সঙ্গেই থাকবেন।